একটা সুইট আপু আমাকে গল্প লিখে পাঠিয়েছে। তিনি লিখেছেন, আপু আমার গল্পটা নিও। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমার কাছে গল্প শেয়ার করব। আমি তোমার অনেক বড় ফ্যান, তবে টিকটকে ফলো দাও নি, ইউটিউব সাবস্ক্রাইব করা। আমি প্রত্যেকদিন রাতে তোমার গল্প শুনি এবং আমার নানুর সাথে, সেও তোমার ভয়েস অনেক পছন্দ করে। কথা না বাড়িয়ে গল্পটা বলি। কথা বাড়ানোর আগে আমি তোমার নানুকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমি আগে ভাবতাম যে আমার গল্প শুধু বাচ্চারাই পছন্দ করে, বাট এখন দেখছি বড়রাও আমার গল্প পছন্দ করে। তো এটা যে কতটা ভালো লাগার একটা বিষয় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। এখন আমি সোজা চলে যাচ্ছি স্টোরিতে। আমার নাম জান্নাত। তোমাকে চিমটি কাটতে হবে, কেননা আমার নামও তো জান্নাত। ঘটনাটা আমার ছোট চাচুর সাথে ঘটেছে। আমার ছোট চাচুর নাম সাকিব। চাচুর তখন 18 বছর বয়স, আরও 1 বছর আগে ঘটা। তখন আমরা শহর থেকে গ্রামে গিয়েছিলাম। আমার দাদু, ফুফু আর চাচু আগে থেকে শহর থেকে গ্রামে থাকা শুরু করেছিল। আমার চাচুর বয়স তখন ঘুরে বেড়ানোর, তাকে না করলেও শুনতো না। রাতে কাজিন আর বন্ধুদের সাথে গ্রামে মুদি দোকানগুলোতে আড্ডা দিত। তো সেই দিন তারা ঠিক করলো রাতের বেলা নদীর পাড়ে যাবে এবং সেখান থেকে মাছ ধরবে। তারা 5-6 জন মিলে সেখানে যায়। একজন আমার চাচুর চাচাতো ভাই ছিল, তার নাম ছিল সাইমন, আর বাকিগুলো এলাকার ভাই ব্রাদার। তো তারা ঠিক করে রাত 1টার দিকে সেখানে যাবে মাছ ধরতে। আমাদের বাড়ি থেকে নদীর পাড়ে যেতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। নদীটা ছিল অনেকটাই বড়। তো তারা সেখানে একটা নৌকা ভাড়া করে রেখেছিল। তারা নদীর পাড়ে যেয়ে নৌকায় উঠে পড়ে এবং নৌকাটা চলতে শুরু করে। সাইমন কাকার একটা ছোট্ট সাউন্ড বক্স ছিল, সেটাও সে সাথে করে নিয়ে এসেছিল ফুল চার্জ দিয়ে। কিন্তু সেখানে গিয়ে বক্স চালু করতে যেয়ে দেখে সেটাতে কোনো চার্জ নেই এবং সেটা চলছে না। আর নৌকাটাও অস্বাভাবিক নড়তে শুরু করে। তারা কিছুটা ভয় পেয়ে যায়। সেই নদীতে অনেক মাছ পাওয়া যায়, তবে তারা সেই দিন একটা মাছও পাচ্ছিল না। আমার চাচু অনেক ভয় পাচ্ছিল, কেননা তাদের সাথে এরকমটা প্রথমবার ঘটেছিল। তো সেখানে অনেক ভৌতিক বিষয় ঘটে তাদের সাথে। চাচু অনেক বেশি ভয় পায়। আমার চাচু বলে সে বাড়ি চলে যাবে, তাকে একটু এগিয়ে দিয়ে আসতে। তার বন্ধুরা সবাই মিলে তাকে এগিয়ে দিতে নদীর পাড় থেকে তারা চলে আসে এবং বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে যাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে যেতে হয়, সেটা নীরব। সেখান দিয়ে দিনের বেলাও মানুষ যেতে ভয় পায়। তারা সেই দিক দিয়ে যাওয়া শুরু করে। তখন সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ তারা কথার ভিতর আমার চাচু তার বন্ধুর নাম ধরে ডাক দেয়। তখনই আমার আরেকটা চাচু সাইমন কাকা আমার চাচুকে চুপ করিয়ে দেয় আর বলে যে এই রাস্তায় নাম ধরে না ডাকতে। এর কিছুক্ষণ পর তারা সবাই একটা কালো ছায়া দেখে, যেটা একটা বৃদ্ধ মহিলার ছায়ার মতো ছিল। সেটাও তাদের দিকে তাকায় এবং তারা অনেক ভয় পায়, কিন্তু কেউ কিছু বলে না। সেই রাস্তা পার করে তারা একটা মুদি দোকানের সামনে আসে, যেখান থেকে আমাদের বাড়ি যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমার চাচু তখন তাদের বলে চলে যেতে, কারণ তাদেরও যেতে হবে। তাই চাচু তাদের কথা চিন্তা করে বলে, তোরা যা, আমি এইটুকু রাস্তা একাই যেতে পারবো। কিন্তু চাচু মনে মনে অনেকটাই ভয় পাচ্ছিল, তবে সাহস রেখে সূরা পড়তে পড়তে হাঁটতে থাকে। তার মনে হচ্ছিল তার পেছনে কেউ আসছে। বাড়ির একটু সামনে এসে চাচু অনেক জোরে দৌড় দেয় এবং বাসায় চলে আসে এবং অনেক জোরে দরজায় বাড়ি দিতে থাকে। আমার দাদু দরজা খুলে এবং বলে, কি হয়েছে তোর? তখন চাচু বলে, আমি অনেক ভয় পেয়েছি। আম্মু আমাকে দোয়া পড়ে একটু ফু দিয়ে দাও তো। পরে আমার দাদু দোয়া পড়ে ফু দিয়ে দেয় এবং চাচু দাদুকে সবটা খুলে বলে। এরপর থেকে টানা 2 দিন আমার চাচুর শরীরে অনেকটাই জ্বর ছিল এবং সে আরও একটি ঘটনা লিখে পাঠিয়েছে এবং সেই ঘটনাটিও তার চাচুর সাথেই ঘটেছে, তবে ওই ঘটনার আগে ঘটা। আমার চাচু তখন একটা মোবাইলের দোকানে কাজ করত। তো তার ফিরতে ফিরতে রাত 9টা-10টা বাজতো। আমার চাচু তার সাইকেল দিয়ে আসা যাওয়া করত। সে যেখানে কাজ করত সেটা ছিল আমাদের বাজারে। সাইকেল দিয়ে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগতো বাজারের 3টা রাস্তা দিয়ে যেতে। আমার চাচু আমার বড় ফুপুর বাড়ির সামনের রাস্তা দিয়ে সব সময় আসতো। সেই রাস্তা দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হতো, তাই ওই রাস্তা দিয়ে আসার সময় চাচু লক্ষ্য করতো একটা নির্দিষ্ট জায়গায় অনেক সুন্দর একটা গন্ধ পাওয়া যেত। ওই জায়গা ছাড়া এটা কোনো জায়গায় পাওয়া যেত না। এইরকম প্রায় হতো। একদিন চাচু আসছিল এবং সেই জায়গায় এসেই সেই গন্ধটা আবার পায়।
এবং সেই জায়গায় চাচুর সাইকেলের চেইনটা খুলে যায়। চাচু অনেকটা ভয় পায়, কারণ রাস্তাটা ছিল অনেকটাই অন্ধকার। তখন চাচু সাইকেলটা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল। হঠাৎ চাচু একটা কালো ছায়ার মতো দেখে এবং অনেক ভয় পায় আর সাইকেল নিয়ে দৌড় দেয়। একটু পর ওই গন্ধটাও আর পায়নি, আর সাইকেলের চেনটাও ঠিক হয়ে যায়। তারপর চাচু তাড়াতাড়ি বাড়ি চলে আসে এবং সবকিছু আমার মেজো চাচিকে বলে। চাচি তখন বলে যে চাচুকে নাকি পরী বা মেয়ে জিন এমন কিছু পছন্দ করেছে। আর তখন যদি ওই জায়গায় চাচু মনে মনে বলতো যে গন্ধটা অনেক সুন্দর, তাহলেই চাচুকে সে নিয়ে যেত। এরপর প্রায় চাচু ওই গন্ধটা পেত, কিন্তু পাত্তা দিত না। ওই ঘটনার পর চাচু বিয়ে করে পালিয়ে গিয়ে, এবং অনেক দিন আমাদের জেলায় ছিল না, অন্য জায়গায় ছিল। এরপর যখন আবার বাড়িতে আসে, তারপর থেকে আর সেই গন্ধটা পায়নি। এরপর নাকি একদিন ওই রাস্তা দিয়ে আসার সময় সেই গন্ধটা পেয়েছিল, যেটা সে আমার ছোট চাচিকে কিছুদিন আগে বলেছে। এবং সবকিছু ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরপর আপুটি লিখেছে, একেবারে সত্যি গল্প, বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আসলে সত্যি বলতে তার লেখার ধরনটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি একদম গড়গড় করে পড়েছি। এমনিতে অনেকেই আমাকে গল্প লিখে পাঠায়, তাদেরকে আমি সবসময় বলি যে সুন্দর করে দাড়ি কমা দিয়ে গুছিয়ে লিখতে। অনেকের বানানো ভুল হয়, আবার দাড়ি কমাও দেয় না, তাই আমি আসলে বুঝতে পারি না কোন লাইন থেকে কোন লাইনে চলে যাচ্ছে, অথবা আমি যে একটা কথা বলে থামবো সেটারও কোনো উপায় নেই। তো যাই হোক, আপুটি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে পাঠানোর জন্য। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। স্টোরিটি লিখে পাঠিয়েছে জান্নাত। যাই হোক, স্টোরিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।